الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور عواجمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثار الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وقال الله تبارك وتعالى في موضع آخر إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا. وقال النبي صلى الله عليه وسلم من سأل الله الجنة 3 مرات
قالت الجنات اللهم ادخله الجنة ومن استجار من النار 3 مرات قالت النار اللهم آجره من النار তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ প্রথম নবী জান্নাতে ছিলেন সঙ্গিনী হাওয়াকে পেলেন প্রথম নবী জান্নাতে ছিলেন সঙ্গিনী হাওয়াকে পেলেন চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধ তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ প্রথম নবী জান্নাতে ছিলেন সঙ্গিনী হাওয়াকে পেলেন চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধ তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ ইব্রাহিম এক নবী ছিলেন ইব্রাহিম এক নবী ছিলেন কুরবানির আদেশ পেলেন আরাফাতে যাওয়ার সময় আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ নবী ছিলেন ইব্রাহিম এক নবী ছিলেন কুরবানির আদেশ পেলেন আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ আরাফাতে হাজির হলেন আরাফাতে হাজির হলেন শয়তানকে পাথর মারলেন আরাফাতে হাজির হলেন শয়তানকে পাথর মারলেন ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ ইসমাইলের পরিবর্তে
দুম্বা হইল কুরবান তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। উপস্থিত আজকে এই দিনী সভার দিনী মজলিসের সম্মানিত সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে ইজাম এবং আমার সামনে ইসলাম দরদি দূর দূরান্ত থেকে ছুটে আসা ভাই বন্ধু ও বাপজানেরা, যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই জামিয়া ইসলামিয়া ভুলকিতে একটি বিরাট দ্বীনি সভা আয়োজন করার এবং আমাদেরকে এখানে এসে কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক এনায়েত করেছেন। তাই একবার আমরা সকলেই অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন নবী কুলের শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আমি আজকে আপনাদের সম্মুখে কালামুল্লাহ থেকে কয়েকখানা আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে একটি হাদিসের অংশ পরিবেশন করেছি। ইনশাআল্লাহ আমি এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শোনার সঙ্গে সঙ্গে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান বাপজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আমাদের জীবনে যত বস্তুর প্রয়োজন সমস্ত বস্তুর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করেছেন। আমাদেরকে অগণন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের শরীর, আমাদের হাত, আমাদের নাক, আমাদের কান, এত মূল্যবান নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে যত নিয়ামতের প্রয়োজন সমস্ত নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অবশ্যই উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য হলো কি? আমরা অবশ্যই জানি, আমরা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো যে আমাদেরকে ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। যদি আমরা আল্লাহর ইবাদত না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আমাদের হিসাব কিতাব হবে, সেখানে জান্নাত এবং জাহান্নাম রয়েছে। আমি আজকে জাহান্নাম সম্পর্কে কিছু বয়ান করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের মধ্যে অনেক জায়গাতে এই জাহান্নাম সম্পর্কে বলেছেন, জান্নাত সম্পর্কে বলেছেন। এই জান্নাতের মধ্যে কতগুলো আপনাকে নিয়ামত দেওয়া হবে এবং জাহান্নামে কি আপনাদেরকে শাস্তি দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের মধ্যে বলছেন। খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাআম্মা
من طغى وآثار الحياة الدنيا فإن الجحيم هي المأوى মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তোমরা যখন পৃথিবীতে যেয়ে আল্লাহর সীমাকে লঙ্ঘন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া যে ব্যক্তি আল্লাহর সীমাকে পার করবে যারা হবে সীমা লঙ্ঘনকারী এই সমস্ত লোক এবং যারা পৃথিবীকে প্রাধান্য দেবে যারা পৃথিবীকে যারা তারজিহ দেবে আল্লাহ বলছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া এদের ঠিকানা হবে জাহান্নামে এরা জাহান্নামে যাবে এদের বাসস্থান হবে জাহান্নাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা সীমা লঙ্ঘন করবে এবং যারা পৃথিবীর মায়ায় পৃথিবীর মহব্বতে পড়ে যাবে যারা পৃথিবীর জীবনটাকে প্রাধান্য দেবে এদের ঠিকানা হলো জাহান্নাম ভাইজান বাপজানেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো কাল কিয়ামতের মাঠে মানুষদেরকে একত্রিত করা হবে এক জায়গাতে করা হবে এই যেন তাদের জন্য জি আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় আপনারা সবাই চেনেন মুখতার ম্যানেজার তিনি 200 স্কয়ার ফিট টাইলস দেবেন মাদ্রাসার জন্য এবার গত বছরেও 200 ফিট দিয়েছেন তাহলে 400 ফিট তিনি টাইলস দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনার দানকে কবুল করেন এবং তিনার সৎ উদ্দেশ্য তিনার নেক উদ্দেশ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেন তাকে শিফা এবং সেহাতে কামেলা আজেলা দান করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি একটু বসে যান ভাইজানেরা বসার জায়গা আছে বসে যান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইটি দল হবে একটি দল তারা জান্নাতে যাবে এবং একটি দল